আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা এই কবিরাজ মিডিয়া চ্যানেলে আসলাম। তো সোলেমান ভাইকে এতদিন আপনারা দেখতে পারে নাই। সোলেমান ভাইয়ের অনুপস্থিতিতে আমি কিন্তু একটা কাজ করছি বা ক্যামেরার আড়ালে অনেক কাজ করছি। তো আজকে কিন্তু সোলেমান ভাইয়ের যজ্ঞ শেষ হয়ে গেছে। তো তিনি কিন্তু নতুন রূপে নতুনভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া আবার ব্যাক করছে। শুধু সোশ্যাল মিডিয়াতে না, সব কাজেই ব্যাক করছে। তো আজকে মূলত এই আমরা একটা আছি বিলের মধ্যে, যেটাকে চরণ বিল বলে। আর এই বিলের মাঝখানে এটা কিন্তু একটা পুকুর। এই পুকুরের মধ্যে আমরা পুকুরের এক পাশে আমরা কিন্তু আসনটা দিছে সোলেমান ভাই, পুকুরের এক পাশে আসনটা দিছে। তো এই পুকুরের মূলত সমস্যা, এই পুকুরে নাকি মাছ দেখা যায় কিন্তু জেলেরা যদি জাল টানে তাহলে কোনো মাছ পায় না, বা পুকুরটা যদি ছেঁচে তাহলে তাও কোনো মাছ পায় না। কিন্তু দিনের বেলায় মাছ দেখা যায়, মাছ খাচ্ছে, খাওয়ার দেয়, মাছ খায়। কিন্তু এই সমস্যার জন্য এই পুকুরের চারপাশে কিন্তু অনেক কলার গাছ ছিল, সে কলার গাছগুলাও মরে যায়, কিছুই নেই। তো এই মূলত সমস্যা, এই পুকুরের কি সমস্যা সেটা নিয়ে সোলেমান ভাই আজকে এখানে আসন দিছে। এখানে জিন বলেন বা যাই বলেন, যাই কিছু থাকুক, সেটা কিন্তু সোলেমান ভাই তুলে ধরার চেষ্টা করবে। তো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সোলেমান ভাই, আপনি আপনার কাজ শুরু করতে পারেন ভাই, আমি রেডি আছি। আমার একটা কথা ছিল। জি তানভীর ভাই বলেন। যেহেতু সোলেমান তান্ত্রিক অনেকদিন পর ব্যাক করছে, তার মুখ থেকে শুনি তিনি কোথায় ছিলেন। ঠিক আছে, দর্শকটা অবশ্যই জিজ্ঞেস করবে। হ্যাঁ, ছিলাম একদিন আমার ওস্তাদের বাসায় ছিলাম, এই কারণে আমি সোশ্যাল মিডিয়াতে আসতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আমাকে দেখতে পাবেন এই সোশ্যাল মিডিয়ায়, কবিরাজ মিডিয়া নামে এই চ্যানেলে। তো আপনারা সবাই এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেশি কথা না বলে আমার কাজের দিকে আমি আগ্রহী অবশ্যই হবে। শাকিল, প্রস্তুতি নিয়ে বসো। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কিরে তান্ত্রিক, তুই এখানে কি জন্য আইছো? তোর রূপ দেখতে আইছি, তোর রূপ দেখতে আর আইছি। এই জায়গায় কি জন্য আসন দিল? আর কি জন্য ভাই আমাকে এই আসনে হাজির করলো? তোর রূপ দেখার লাগি আর কিসের লাগি? আমার রূপ দেখি তুই সহ্য করতে পারবো না? তুই সহ্য করে থাকতে পারবো না? ওই তান্ত্রিক আমিলে, যে তোর রূপ দেখে আমি হইলে পারেন ভয় পলাবো। ওই তান্ত্রিক আমিলে, আমি সলেমান, বুঝতে পারছিস? ওইটুকু জানি রাখিস। তুই খাই ভালো এই, তুই সুলেমান হগা না যা হগা, তাতে আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, কিছুই নাই। আমার একটাই কথা,
তুই আসলে আমাকে কি জন্য ডাকলো? তো তার সঙ্গে ডাকছি কিসের লাগি বুঝতেছ না? তুই এই জায়গায় অন্যায় করে যাচ্ছ, অন্যায় কাজ করতেছো কিসের লাগি? হ্যাঁ, আমি আমার কি এই তোর জায়গায় কোনো কিসের জন্য অন্যায় আসতে করেছি? হইলো? এই জায়গায় আমার কিসের জন্য আসতে হইলো? তোমার নাম শুনিস নি? হ্যাঁ, তোর নাম শুনে কি করতে হবে? এই! তোর নাম শুনে কি করতে হবে? গলা দাবা, গলা কি করতে দাবা, হবে তোর নাম শুনে? গলা দাবা, কি করতে হবে তোর গলা নাম দাবা শুনে? করছি। দাবা বলা। আমি যাবা বলা গলা। গলা সাউন্ড আসবে না, চল। কত ক, কত ক, কত ক, কত ক। তোর সাথে খেলতে আইছি আমি, তোর সাথে খেলতে আইছি নাকি? তোর ভয় কর না? তোকে আসনে যে আটকাইছি, তোর কি জানে ভয় নাই? তোকে আসনে আটকাইছি, তো কি করতে পারবো এখন? বেয়াদবের কিছু কইছি? বেয়াদবি করার জায়গা পাও না না? মনে করছে একবারে আমাকে হলে পারে গান এখানে আটকাইছে, মানে ভয়ভীত দেখালে হেঁটে চলে যাবেন। সেই লোক পাইছো আমার? হ্যাঁ, সুধা ভাই, সুধা ভাই, এই সুধা ভাই। তোর কি জানের কোনো মায়া দয়া নাই? আমার জানে কোনো মায়া দেয় নাই, আমি ভয়ভীত করিনি। আমার ভিতরে কোনো দয়া মায়া নাই, তুই একটু জানি রাখবো। তোর জানের কি মায়া নাই? আমার জানে মায়া থাকলে এই জায়গায় আমি আসি, এই জায়গায় আসি। এই জায়গায় আইসু মরতে। আমি মরতে আইছি। তুই এই জায়গাতে আইসু মরতে। আমি আবার তুই আজকে তোর মরণ হবে। তুই এই জায়গাতে আইসু কেরা মরতে। কেরা মারবি? তুই মারবি? আমি তুই আমি তাহলে একদিনে এই বিদ্যা শিখে আমার লাভ কি? কি শিখেছি তুই? হ্যাঁ, কি শিখেছি? মেলা শিখেছি কিছু আমি। শিখিস কিছু শিখিনি। না। তুই একটা ফোন দিন, একটা ফোন এরকম করলো কে? ব্যথা গেল কে? তোর আসনে বন্দি করেছি, তাই হ্যাঁ? জন্য আছে আমি তাহলে কষ্ট আমার কত পাচ্ছি। শক্তি দেখ, তাহলে তুই কি আসলে করতে হেই! আসলে কিভাবে বন্দি করবি? তোর কোনো শক্তি নাই, তোর কিছু নাই, তোর দেখান লাগবে। কিছু নাই তোর, তুই দেখবো, তোর কিছু নাই। তুই দেখবো, তুই এখান থেকে চল যা, তুই কি দেখবো নাকি? তুই এখান থেকে চল যা। তোর মন মতন, হয় আমার মন তোর মতো। কথা আমার শুনতে হবে, হয় আমার কথা তোর তুই শুনতে শুনবো। হবে। তুই এখান থেকে চল যা। ভালো করে করছি, এখান থেকে চলে যা, তাছাড়া তোর বিপদ হবে। কার বিপদ? তোর কিসের বিপদ দেখাবো? তুই তুই আমার বিপদ দেখাবো? তোর যে কি বিপদ হবে আমি নিজেও তুই জানি দণ্ডিত থানে বাড়া, তোর দেখ কিরম তোর ক্ষমতা বাড়া, বাড়া। তোর কিরম ক্ষমতা, তুই এই দণ্ডিত থানে আমাকে বাইকে দিত। তোর দণ্ডিত থানে আমি আটকাইছি, দণ্ডিত আইনি, আমি আর ছেড়ে দিতে পারবো না, সেই ক্ষমতা আমার আছে। তুই ওই ভয় ওই হুমকি আমাকে দিস নিজে, খবরদার, মানা করে দিন। আচ্ছা তোর সাথে শেষ কথা, তুই আসলে আমাকে কি জন্য ডাকিস? তোর ডাকছি, তুই এই জায়গায় কিসের জন্য আছো? এই জায়গায় হ্যাঁ, সেই কথা কি তোর কৈফত দিতে হবে আমার? কাক কই ফোন দেবো? তোকে কেন আছে কিনা? তোর ডাকছে কিনা? তোর কেটা ডাকছে? তুই হ্যাঁ, তুই তাহলে তোর জিজ্ঞাসা করছে কিনা? তুই তাহলে কাক কব, কাক শোনাবো এখানে? শুনানি কেটে আছে? আমি তো তোর গুলাম লে, আমি তো তোর হুকুমের গুলাম লে, বা গোলাম তোর তোর হতে হবে, তুই কি তোর করছিস? কথার দাস লে যে তোর তোর কামার গোলাম হতে হবে, এখন তুই কি করছিস? হবলা কে হবলা ছেলে হবলে? আমি হবলা, হ্যাঁ, আমি হবলা তুই হবলে? না হ্যাঁ, না, বুঝিস? বুঝেছি আমি হবলা। আমি তোর তোর কথা কি জন্য আমি গোলাম হব? কিসের জন্য? কোন কারণে আমি হব? কার গোলাম হবো তুই? কার গোলাম হবো ক? হ্যাঁ, কে ছড়াই কে? খেতে হবো? তোর এত ক্ষমতা, তোর এত শক্তি বলে তো তোর এত জান আমার কাপা চলে গেল, কে জ্বলবি কে? গা জ্বলবি কে? জলার দেখছো কিরম? কি দেখছো জলার? তোর সাথে ভালো ব্যবহার করতেছি, ভালোভাবে কথা করছো, মানে সহ্য হচ্ছে না নাকি? হ্যাঁ, তুমি গরম দেখাচ্ছ আমার সব সাথে? চলে গেল। গরম দেখাচ্ছ? তোমার গরম দেখতে আইছি আমি। হ্যাঁ, তোমার গরম দেখতে আইছি। তুই আমার রূপ জানিস নি, আবার কই যে রূপ জানিস নি? তুই আমার রূপ আবার জানিস ওই নি। কথা করছিস তুই না? তুই আমাকে না জানি না বুঝি তুই আমাকে কষ্ট দিচ্ছ। তুই তুই ভুল বুঝিস আমার। তোর ভালোভাবে ডাকিনি, কিরা বলবো? তোকে ভালোভাবে ডাকিনি আমি আসলে। তুই ভালোভাবে ডাকিস, তোকে সালাম দিনি, দিছু, তোকে আমি জিজ্ঞাসা করেছি। তোর সালামের উত্তর আমি লিনি। হ্যাঁ লিসু। তাহলে তুই আমাকে কি জন্য আসনে তুই গরম হলো কিসের জন্য আমার পুর? তোর গরম দেখতে আবার তুই গরম দেখাচ্ছ। তোর উপর গরম হওয়া কি ঠান্ডা হবো আমি? তো হ্যাঁ, ঠান্ডাই হতে হবে তো। হবো না আমি, আমি হতে পারবো না।
তো শাস্তি ছাড়া তো খাতে হবে। আমি কারো হুকুমের দাস লে, কারো হুকুমের গোলাম লে। তোর হতে হবে আমার হুকুমের গোলাম। হবলা কে হবলা কে? হবলা, আবার এই কথা তোর বলছিস? যত চেষ্টা আছে তুই কর, আমি হবলা কর, তোর যত চেষ্টা আছে কর। ও বাবা, আমার মাথা গেল, আমার মাথা গেল রে। আঘাত দিস নি, আঘাত দিস নি আমাকে, আমার কথা শোন, আমাকে আঘাত দিস নি, আমাকে দিস নি আঘাত, আমার কথা শোন, আমার কথা শোন, আমাকে আর আঘাত দিস নি, দিস নি আমাকে আর আঘাত। আমি তো সব কথার উত্তর দিব, সব বুঝিস? কথার উত্তর দিব, বুঝিস? দিব হ্যাঁ দিব বুঝছো? দিব চিনতে পারছো দিব দিব। আমি কোন রূপ আমি জানি? চিনতে পারছি, আমি চিনতে হ্যাঁ? পারছি, বুঝতে পারছো তো? বুঝতে পারছি। আর লিবু শাস্তি কয় রকম লিবু? না হ্যাঁ না, আমাকে আর তুই সব শাস্তি দিস রকমের না। আছে, টক ঝাল মিষ্টি সব আছে। আমাকে যেটা আর আছে শাস্তি একটা দিস সেরে না। দিবনি। আমাকে আর শাস্তি দিস না। তাহলে আমার সাথে ঘরে তো ভাবে কথা কব তো। গরম যদি হয়েছে এবার এর মাজা ভাঙি দিব একবারে জাগা মতন যা, একবারে মাজা ভাঙি দিব। আমার পাগল পাও নাই তুমি, আমার পাগল পাও নাই। যা ভাই বসে আমি প্রশ্ন করতেছি, উত্তর দে প্রশ্ন। আমাকে সোজা বসে থাকার যত হইছ তুই, আর সবাই লাগতো তোর তোর থুইছ নাকি ক, তোর দোষে তুই লিখছ শাস্তি। তুই থুইছ নাকি? তোকে আমি এত আঘাত দিতে কইছি, আমাকে তুই আঘাত দে। তোর ব্যবহারটা কি করলো জন্য আঘাত দিচ্ছ? কি ব্যবহার করলো আমার সাথে? হ্যাঁ তুই কি মনে করছিস যে তোকে আসলে ডাকতে পারবি, তোর শাস্তি দিতে পারবো না, তোকে বন্দি করতে পারবো না, তোকে আটকাতে পারবো না? কি মনে করছো আমার? হ্যাঁ শয়তানি সব জায়গায় চলে, চলে না এটুক জানি রাখবো। শয়তানি করার যা হলে পারে লোক বুঝি করবো শয়তানি করলে। আমার সব কিছু শেষ, আমার সব কিছু শেষ, সব কিছু শেষ হয়ে গেল আমার। শোন তোকে এখন কয়েকটা কথা কই, শুনে সুন্দর মতন শোন, তাহলে তোর বিপদ আছে, কঠিন বিপদ। এই রাত করে আমার কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে, তুই বুঝতেছো না কি রাগটা আমার হচ্ছে তোর পুর? তুই জানিস নি তুই আমাকে আঘাত দিছ, আর আমার কতখানি রাগ হচ্ছে তোর উপর। রাগ দেখা লাভ আছে? তুই রাগ যত দেখাবো তত তোর কষ্ট হবে, তুই যত দেখাবো তত তোর কষ্ট হবে। আসলে কিছু করতে পারেনি রে, তোরা তান্ত্রিক জাত, আসলে ডাকিস কিরম ক্ষমতা, ফাঁকে ডাকি দেখিস, কি করবো ফাঁকে ডাকি? ফাঁকে ডাকি আর দেখিস, ফাঁকিও যায় এখানেও তাই, কিরম ক্ষমতা ফাঁকেও যায় ফাঁকে এখানেও ডাকি তাই। দেখিস, সামনা সামনে আসি দেখিস, তোরে দেখাবো ওই ভয় মজা। আমাকে দেখাস, অন্য কাউকে দেখাস, কবিরা ধরে দেখাস, এই সলমান তান্ত্রিক দেখাস নি ভয়, বুঝতে পারিস? আমাকে তুই দেখা আমাকে লাভ এখানে নাই। কি জন্য তুই রাখছিস রাত সে দিন কথা 24 কও। ঘন্টা তোকে টক্কর দিনু, যে কোনো টাইমে তুই আমার সামনে আসবো, তুই যে আমাকে কোনো এখানে রূপলে কি আসবো, জন্য ডাকিস সে আমার কথা ভয় কও। দেখাতে পারবি না, তুই দেখাস ভয়। তুই আমাকে কি জন্য ডাকিস সেই কথা কও। তোকে ডাকছি তুই এই এই পুকুরে বলে জ্বালা যন্ত্রণা করতেছিস, এই পুকুরে মাছ ছাড়া আছে, মাছগুলো ধরতে দিচ্ছ না, বা মাছ পাওয়া যাচ্ছে না, কিসের লাগি? এই এই পুকুরে তো মাছগুলো কই মাছই নাই, যাচ্ছে? এই পুকুরে তো কোনো মাছই নাই। মাছ মাছ নাই, মাছের মতন না যে আলগা টব হলে পারে দেখা যায় নাকি? কি ক? ওইটি তো আমি, শয়তানি করিস ওইটি তো আমি। তুই, শয়তানি করিস? হ্যাঁ, ওই শয়তানিটা কিসের লাগি করিস তুই? কিসের লাই করে জানিস? তো জানার জন্য তো তোকে জিজ্ঞাসা করতে আজ চাই। থাইনি 36 বছর আগে, ওই যে ওই যখন একটা গর্ত দেখতে আসছো, এই গর্তটা কিসের জানিস? অত জানার দরকার নেই আমার, তুই ক। ওখানে একটা করে গাছ আছে, এই বিলের মধ্যে এই করে গাছে আমি থাকি, এই পুকুরে। এই পুকুরটা যখন ভালো করে নতুন করে কাটবি, তখন এই করে গাছটা কাটে, আমি স্বপন দেখাই জন্য। শোন, এই করে গাছ কাটিস নি, এই করে গাছ কাটলে তোর বিপদ হবে। হ্যাঁ করে ওর দরকার, এখন কাটার দরকার, কাটতে আর তো বিপদ দেওয়ার লাগবে। না, ওই তো ওইটি আমি নাকি থাকি, ওইটা আমার বাসস্থান। বাসস্থান আছে তাই বলে তোমার হলে পারে কেন অন্যায় করতে হবে নাকি? আমি অন্যায় করিনি। আবার আর অন্যায় করো নাই? 36টা বছর ধরে এই পুকুরে এলাকা জ্বালাচ্ছ, অন্যায় করো নাই? এই 36 বছর ধরে এই পুকুরে থাকি, এই পুকুরে মাছ ছাড়ে, এগুলো সব আমার আহার, এগুলো সব আমার আহার, আমি আহার করি, আমি আহার করি। আর এই যে ছোট ছোট গাছ হয়েছে, এই গাছের উপর শুয়ে শুয়ে আমি নিদ্রা করি, এই দুইটি করি এই পুকুরে আমি থাকি। কিন্তু এই পুকুরের মালিক তো শান্তি পাবি না। আসতে করে আসতে কি কি হবে না? এখন এখন তোর কি দেখা ঘটছে নি?
তুই যে 36টা বছর জ্বালাইছু, জ্বালানির ফল কি তোর কি এমন করবো ক? ওখান থেকে কি শাস্তি দেবো ক? কি আমার শাস্তি যা দেবো? শাস্তি দেওয়ার তো তা দিছই, আমার তো আর বলতে কিছুই নাই। আমি তো আমার হাত পাই লড়াতে পারতেছি না, আমাকে আর কি শাস্তি দেবো তুই তান্ত্রিক হয়ে ক? এখন তুই বুঝে তোকে এই আমি হলে পারে 5টা মিনিট একটু শাস্তি দিন, সহ্য করতে পারলো না। আর এই পুকুরে 36টা বছর ধরে জ্বালাচ্ছু, কিসের স্বার্থে জ্বালাচ্ছু ক? কি অপরাধ করেছিল না? এই গাছটা কাটিছে না অন্যায় করেছে? গাছ কাটতো অন্যায় বলতে কি? তার জায়গার গাছটা কাটিছে, দরকারের জন্য কাটিছে। সে তো আর না, জানবে না, না, এই না, পুকুরা তো আর না। জানে নাই, পুকুরা জানে নাই যে আমি তুই তো এই জায়গায় আছিস। স্বপ্ন দেখাই শোনো, তুই স্বপন যতই দেখাইস তার তো হলে পারেন দরকার সেই গাছটা কাটার। তুই স্বপন দেখালো আর একটা দরকার আছিল, দরকার আছিল। ফাঁকে চলে গেল, নিজে গেল। না, আমি জাগার এই কি জায়গা অভাব? তুই জায়গা দাও না। জাগার কি অভাব দুনিয়াতে? এই জায়গার মায়া পড়ে গেছি রে আমি, এই জায়গার খুব মায়া। মায়া যেতে কেমন ছোটাবো আমি? ওই হলে পারে বঙ্গোপসাগর কত এখন, আর না হলে পারে হলে পারে কালীবাড়ি তো আসবো। তুই পারলেও এই কাজ করিস না, তোর পাপ হবি, আমার কোনো পাপ হবি না। তোর পাপ হবি। তুই অন্যায় কাজ করতেছ, তোমার কোনো পাপ হচ্ছে না, আর আমি ভালো কাজ না, করবো আমি আমার তো পাপ কোনো হবে। অন্যায় কাজ করতেছি আবার না। কিছু অন্যায় কাজ করতেছি না। আমি কিভাবে অন্যায় কাজ তুই করলাম? 36টা বছরের পুকুরে মাছগুলো নষ্ট করছো, অন্যায় করিস মানে কি করছিস তুই? এই আমাকে অন্যায় পুকুরে করিস, মাছ অন্যায় ছাড়ে, করছিস, আমি অন্যায় তো করা নাই। কোনোই এই পুকুরে মাছ ছাড়ে, এটি আমি আহার করি। তাহলে কি এটা অন্যায় আর লাগে? এই গাছে আমি নিদ্রা করি। তাহলে অন্যায় আর লাগে? আমার যে মূল গাছ ওইদিকে তো কাটিয়ে দিছে, ওই জন্যই তো আমি এই কাজটা করি। ও তোমার তো আর ঠিক, আর হলে পারে কেন আমার তো আর অন্যায় নাকি? এটাই তুমি ঠিক, অন্যায় করে যাচ্ছাও, আর তোমার হলে পারে কেন উদ্ধার করছে, আর আঘাত লাগবে নাকি? কষ্ট এটাই লাগবে, ঠিক, এটাই ঠিক। কষ্ট বাই করতেছি। এক বাইলিয়া বঙ্গসার পুঁতি থুবো পারলেও করিস না, কে কেলাই করবো না? তোর পাপ হবি, আমার কোনো পাপ হবি না। পাপ হবি তোর। কই যাচ্ছি ক? আমার মতন একটা নিরীহ নিরীহ জিন জাতিকে তুই যদি কষ্ট দিস, বা যে কষ্ট দিল, এটি ঠিক না। তোরা তান্ত্রিক, তোর এর ক্ষমতা আছে বলি তোরা যে আমার এইরকম ভাবে কষ্ট দিব, এটি ঠিক না। তুমি অন্যায় করে যাবে, অন্যায় মানুষের ভয় দেখাবে, এটি ঠিক মানুষের না। অন্যায় করবে, ওই হলে পারে গান মানুষের হলে পারে গান পুকুরে যায় দখল করবে, এইগুলি হলে পারে গান করলে ভালো, আর ওই বাধা দিতে পারে অন্যায় নাকি? এটি ঠিক ওই না, এটি ঠিক অন্যায় না। নাকি? দেবের কিছু কইছি তুই যাই শয়তান। করছু, আমার হাত পাজে আর লড়াতে পারতেছি না, এটি ঠিক করে দিয়ে আমাকে সাইড দিয়ে দেন, চলে যা। তোর কথা মতন আমার যাতে হবে। আমি কি কইছি আমার কথা মতন তুই যা? তুই কইছিস চল যা। তুই কই আমাকে যাবো আমি? আসনে বন্ধ করছো না। কই যাবো? তুই তো কই যাবো? লি আমি যাবো। যাবো, তো লি যাবো, জাগা মতন একবার লি যাবো। না, এই কাজ করিস না, এই কাজ করিস না, আমি বারবার করছি, এই কাজ করিস না, পাপ হবি। তুই পাপের ভয় আমাকে দেখাইছিস, পাপ করতেছি না আমি। আমি ভালো কাজ করতেছি, এটি ভালো কাজ, এটি পাপলে অন্যায়। তোর জায়গায় দাঁড়াইলে পারে কি? তোর জায়গায় দাঁড়া তুই করছিস যে পাপ, কিন্তু আমার তো রাখছেন দেখছি তুই এই পুকুরটা জলকে রাখছো, এটি কি অন্যায় নাকি? এখন কি করতে হবে কর? এখন কি করতে হবে? তুই যদি ভালোভাবে যদি আসতে যাবো, আর না হয় তোকে ধরে পারে আমার আচ্ছা, তুই আমার সাথে একটা সমস্যা না, ক। এই পুকুরে আমি ছাড়ি দিব, হুম, আমার 3টা সত্য মানতে হবে। আমার মানার মতন যদি আমি মানবো, হ্যাঁ, আর মানার মতন হলে মানবো। না, মানতেই হবে। কে তোর মন মতন? তুই যদি এখন হলে পারে আমার বাড়ি গাড়ি যাস, যদি কাছে গরু লাগবি, মহিষ লাগবি, তোকে আমি দিব? পাগল হয়েছে আমি? না, তাহলে আমার সত্য আছেই, ক দেখি কি সত্য, তুই আর সত্যই দেখে আয় শুনি। আমার সত্য। 3 দিন 3 রাতে 3টি পাটা ছাড়ি দিয়ে যেতে হবে এখানে। পাগল হয়েছি তুই? তুই কি পাগল হয়েছে নাকি? আমি পাগল হইনি, হ্যাঁ? আমি পাগল হইনি, তোর গরম এখনো আবার উঠতেছে নাকি? আমি পাগল হইনি। তোর আমি গরম যেটি উঠতেছে কই আবার? সত্যি কই, যেটি কই বিবেকের কথা কই। একটা কিছু দিতে পারবো না। তুই কি করছিস ক? তোর কথা মতন তো হবি না, কার কথা মতন হবি? তোর কথা আমার মতন? কথা মতন। এই আমার জায়গায় কথা মতন যদি যাস তাহলে হয়তো বন্ধ করে দিতে, আর না হলে ওই জায়গা মতন ধরলে যাবো। তা তুই আমাকে বন্দি কর, বন্ধ করি তুই? কর, আচ্ছা ঠিক আছে। কর, তুই আমাকে বন্দি কর। তুই কি ভাবিস আমার? হ্যাঁ, সত্যি সত্যি বন্দি করবো, এ দ্বারা তুই কি আমার জানিস দয়া মায়া আছে না তোর? তুই মনে করিস তোর লাগে আমি কাঁদবো? কিন্তু একটা ভালো জিন।
তোর ভিতর খারাপ জিনই নাই। আমি কিন্তু একটা ভালো জিন। তুই জানিস আমার কাছে কি আছে? আমার জানার দরকার নাই। আমার কাছে কিন্তু 7টা ডেকচি আছে। আমার দরকার নাই। আমি কিন্তু চাইলে তোকে একটা দিতে পারি। আমার ওর দরকার নাই। ওই লোভ মায়া তুই আমাকে বন্দি করিস না। না, ওই লোভ মায়া আমাকে দেখাসনি। শুন, আমি তোকে কিন্তু একটা কথা আবারও শুনে বলছি, শুনে রে, আমি তোকে কই শুন, তুই ওই লোভ মায়া আমাকে দেখা বলে কোনো সময় দেখা বলে তুই তো কি ওর থেকে বড় বড় জিন আমার কাছে আছে। ওর থেকে বড় বড় তুই তো আমি তোর কিন্তু কালি কোনো আবারও হলে বলছি, তুই আমাকে বন্দি করলে তোর পাপ হবে। কোনো পাপি হবিলে, কোনো আমি পাপি ভালো হবিলে। করে করছি, আমাকে বন্দি করিসনি। আমার 7টা ডেকচির মধ্যে থেকে তোকে একটা ডেকচি আমি দিয়ে দিব। একটা ডেগরিও দরকার নেই আমার। এই যে একটা ডেগরি চেঞ্জেল করে যে একটা একটু কয়লে পারে কেন, কয়লের দরকার নেই আমার। তুই তার কি করছিস ক? কি করছিস? তোর তো আমি বন্দি করতে চাইছি না, কিন্তু তোর কথা শুনে এখন আমি বন্দি করবো। আমি চাইছি না তোকে ভালোভাবে তুই যেখানে ইচ্ছা সেখানে যা। না, আমাকে বন্দি করিস না, আমাকে মুক্তি করে দে। আমি মুক্তি বাতাসে থাকতে চাই। মুক্তি ভাষা করে দিলে তুই জেলে যা যা ধরে পারে কেন শয়তানি করিস। আমারও তো একটা জীবন, জীবন তো আছে। আমারও তো একটা পেট আছে, আমারও তো খাওয়া লাগে। হ্যাঁ আছে। তাহলে আমরা তো মানুষের ক্ষতি করবোই। যে একদিন বাঁচি একদিন মানুষের ক্ষতি করবো, এটি কেউ ঠেকাতে পারবি না। তুই আজ আমাকে এখান থেকে খেদা দে, আমি অন্য জায়গায় যা ক্ষতি করবো, কিন্তু আমি মানুষের ক্ষতি করবোই। তুই মানুষের জন্য ক্ষতি করিস তাহলে তোকে আমি বন্দি করবো। বন্দি করে যদি সব তুই যা পারিস তাই কর। আচ্ছা ঠিক আছে, তুই বঙ্গোপসাগরে পাঠাই। তুই যা পারিস তুই তাই করেন, কিন্তু একদিন না একদিন ছাড়া তো পাবোই। সেদিন থেকেও আমি মানুষের ক্ষতি করব, কারণ আমি মানুষের ক্ষতি করব। তুই আমাকে ভয় দেখাচ্ছিস। আর সুযোগ পাইলে তো তোর ক্ষতি করবোই। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমি কাউকে ভয় দেখাইনি। তুই এখন করে আমার ক্ষতি করবি, তুই কি ক্ষতি করবি? আমার কি ক্ষতি করবি? আজ কি তোর দিন, কাল কি তো আমার দিনও হতে পারে। অসম্ভব। সে আজকে বিদ্যা তোর বুদ্ধি, দিন। সে বিদ্যা বুদ্ধি ভিতরে লিস। এই তোর বিদ্যা বুদ্ধি লি, বুঝতে তুই যা, পারছিস? তুই যা। লি তারপর গানে দেখা আইছি। তোর বিদ্যা বুদ্ধি লি, তুই কয়রাত তোর ভাইজি খায় লেগা। হুম, হুম। আমার দেখি লাভ নাই, কার দেখি লাভ? আমার দেখি লাভ নাই। লাভ দেখার আমি বন্দি করা করি, মরণে করি, ধ্বংস করা করি, বোতল বন্দি করিস, তাবিজ বন্দি করিস, পান বন্দি করিস, আমি কিছুই ভয় পাইনি। এখানে 36 বছর আগে আসার আগে, হ্যাঁ, আমি 150 বছর কিন্তু বোতলে বন্দি আছি। বোতল বন্দি থাকি ছুটি আসি কিন্তু আমি এই জায়গাতে আছি। তুই আমাকে বন্দি করতে চাচ্ছ তো কর না, কয় বছরই থাকবো। তোর জানে কি দয়া মায়া নাই? তোর কি ভয় নাই? না মরণের ভয় নাই? না হ্যাঁ, না মরার পরে কি হবে তোর কি সেই ভয় নাই? না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমার ভিতরে। ভাই কাজ কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো কি হলো ভাই? তানভীর ভাই হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? কোনো সমস্যা হয়েছে নাকি? শালা খুব যাইবি। খুব হাল খারাপ করছে। করা লাগে না, খুব ভালো করছে। ওকে এমন যা পাঠাইছি, হ্যাঁ। একবারে জায়গা মতন পাঠা দিছি, তাহলে পরে গানে চলে গেছে। ও, মানে তাহলে এখানকার কাজের সমস্যা সমাধান হয়ে গেছে। ইনশাল্লাহ এখানকার কাজের সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি একটু উঠে হাঁটে লড়াচড়া করো। আমার মাথাটা একবার ভার হয়ে আসছে ভাই। মাথা আপনি ধরবি নি, কারণ একটু শয়তান কিছু দিন বলুন। হাজির হয়েছিল তো, বুঝতে পারছেন। আপনি কিছু বলেন বলি। আর বলবো কি, তো ভাইরা দেখলেন অ্যাকচুয়ালি যেখানকার জায়গার সমস্যা সমাধান করে দিলাম। ইনশাল্লাহ এখন আর বর্তমানে আসছে না, মনে হয় আর কোনো সময় এই জায়গার সমস্যা হবে না।
সে কাজ করে যাবো আমি এই জায়গায়। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই কবিরাজ নামের যে চ্যানেল, এই চ্যানেলটি সবাই বেশি বেশি করে শেয়ার বা সাবস্ক্রাইব করবেন। এই বলে এখনকার মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।